আচ্ছা, দুয়ের অঙ্কটা দেখো, এটা নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো। প্রথম অঙ্কটা, দুয়ের অঙ্কটা আমি একবার দেখিয়ে দিচ্ছি আর একটু ডিটেলসে দেখে নাও দুয়ের অঙ্কটা। দুয়ের অঙ্কের ইকুয়েশানটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x প্লাস 2y মাইনাস 5 ইকুয়াল টু 0। ঠিক আছে, সে একই জিনিস দেখো এখানে এই দুয়ের সমীকরণটা বলেছে অক্ষ দুটোকে চলন প্রয়োগ করে মূল বিন্দু স্থানান্তরীকরণ করা হয়েছে এমন বিন্দুতে যাতে নিচের সমীকরণের একঘাত বিশিষ্ট পদ না থাকে। প্রথমটা করে দিয়েছি, দ্বিতীয়টাও আরেকবার দেখে নাও। তো আমি কি বলেছি, ফার্স্টেই করবে এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স মাইনাস এইচ আর ওয়াই ড্যাশ ইকুয়াল টু ওয়াই মাইনাস কে। হ্যাঁ, এটা তো লিখেই নেব। এরপরে এক্সের ভ্যালুটা এক্স ড্যাশ দিয়ে আর কনস্ট্যান্ট দিয়ে আমরা প্রকাশ করি। তাহলে এখানে এক্স ইকুয়াল টু হবে এক্স ড্যাশ প্লাস এইচ, এখানে বসিয়ে দেবো। তাহলে এক্সের জায়গায় এক্স ড্যাশ প্লাস এইচের হোল স্কোয়ার, ওয়াইয়ের জায়গায় ওয়াই ড্যাশ প্লাস কে এর হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্সের জায়গায় এক্স ড্যাশ প্লাস এইচ প্লাস 2 ইন্টু ওয়াইয়ের জায়গায় ওয়াই ড্যাশ প্লাস কে। আশা করি এটা বোঝা গেছে। মাইনাস 5 ইকুয়াল টু 0। বা এবার আমি আবার ফর্মুলা ফেলছি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এক্স ড্যাশ স্কোয়ার প্লাস 2x ড্যাশ এইচ প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস 2y ড্যাশ কে প্লাস কে স্কোয়ার মাইনাস 5x ড্যাশ মাইনাস 5h প্লাস 2y ড্যাশ প্লাস 2k মাইনাস 5 ইকুয়াল টু 0। এবার দেখো কি বলেছে, এই যে পরিবর্তিত সমীকরণটা, হ্যাঁ এখানে এ দেখো লেখাই রয়েছে যে এই সমীকরণে একঘাত বিশিষ্ট পদ না থাকে। হ্যাঁ, তাহলে দ্বিঘাত পদ চলবে এখানে, যেমন এখানে এক্স ড্যাশের স্কোয়ার, তাহলে এটা চলবে। কিন্তু দেখো এক্স ড্যাশ, তো এখানে কিন্তু এক্স ড্যাশের পাওয়ার 1, এটা একঘাত হয়ে গেল, তাহলে এটা চলবে না। ঠিক আছে, এবার এটা কিন্তু কনস্ট্যান্টের কথা কিছু বলেনি। এটা চলবে, কনস্ট্যান্ট বলে চলবে, তো এমনি 2 আছে, সেটা অসুবিধা নেই। এখানে যেমন ওয়াই ড্যাশ, তার মাথায় 2 আছে, তাহলে এটাও চলবে দ্বিঘাত বলে। এখানে দেখো ওয়াই ড্যাশ তার পাওয়ারে 1 আছে, তার সঙ্গে 2k একটা কনস্ট্যান্ট রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এটা কিন্তু নিলে আমাদের চলবে না। কে স্কোয়ার এটা তো কনস্ট্যান্ট চলবে। এক্স ড্যাশ এখানে কিন্তু পাওয়ারে 1 আছে, তাহলে এটা চলবে না। মাইনাস 5h এখানে পাওয়ারে 1 থাকলেও যেহেতু এটা কনস্ট্যান্ট, তাহলে এটাকে নিয়ে কোনো কিছু আমাকে করতে হবে না, এটা চলবে। আমরা সবসময় দেখবো যে এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশের পাওয়ারটা যেন 1 না থাকে। ক্লিয়ার? আর এইচকে যেমন আছে, শুধু যদি তারা থাকে, এইচ স্কোয়ার থাকুক, এইচ থাকুক, এইচ কে হয়ে থাকুক, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। বোঝা গেছে আশা করি? তাহলে এবার এখানে ওয়াই ড্যাশ পাওয়ারে 1 আছে, চলবে না, এই দুটো কনস্ট্যান্ট চলবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এবার দেখো আমাকে তাহলে এক্স ড্যাশগুলোকে এক করতে হবে। তাহলে এক্স ড্যাশ এইখানে একটা আছে, তাহলে এক্স ড্যাশ কমন নিলাম, তাহলে 2h। এখানে এক্স ড্যাশ আর কোথায় আছে, এখানে আছে, তাহলে কমন নিলে মাইনাস 5 হচ্ছে, তাই তো? এক্স ড্যাশের এখানে যদি আমি কমন নিয়ে নিই, এই দুটো জায়গায় এক্স ড্যাশ আছে, আর কোথাও এক্স ড্যাশ নেই। এবার ওয়াই ড্যাশটা দেখে নিই, যেগুলোতে কাটা দিয়েছি আমি। হ্যাঁ, তাহলে এখানে ওয়াই ড্যাশ এখানে আছে, তাহলে ওয়াই ড্যাশটা যদি কমন নিই, তাহলে কী পড়ে থাকছে 2k। আর ওয়াই ড্যাশ কোথায় আছে, এখানে আছে। আর কোনো জায়গায় কি ওয়াই ড্যাশ শুধু আছে, না নেই, প্লাস 2। দেখে নিই আরেকবার, ওয়াই ড্যাশ এখানে, এখানে এক্স ড্যাশ এখানে আর এখানে। ঠিক আছে, তাহলে আমাদের এখন কি করতে হবে, এই এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশের সহগগুলোকে 0 করে দিতে হবে। কারণ আমরা এক্স ড্যাশকে রাখতে পারবো না, যেহেতু পাওয়ারে 1 আছে, একঘাত হয়ে যাচ্ছে। ওয়াই ড্যাশের পাওয়ারেও 1 আছে, তাই একঘাত হয়ে যাচ্ছে বলে আমাদের একে রাখা যাবে না। তাহলে 2h মাইনাস 5 ইকুয়াল টু 0 আর 2k প্লাস 2 ইকুয়াল টু 0 করে দিতে হবে। তাহলে এখান থেকে আমরা 2h ইকুয়াল টু 5, তাহলে h ইকুয়াল টু 5/2 পেলাম। আর 2k ইকুয়াল টু মাইনাস 2, তাহলে k ইকুয়াল টু মাইনাস 1 পেলাম। তাহলে এবার মূল বিন্দুটাকে আমরা শিফট করেছি, এবং সেই শিফটেড অরিজিনটার স্থানাঙ্ক কী হবে, h, k আমরা জানি। তাহলে h হচ্ছে 5/2 আর k হচ্ছে -1। দিস ইজ দ্য অ্যান্সার।
ঠিক আছে, আশা করি বোঝা গেছে এটা। এইভাবে আগের অঙ্কটাও আমি এত ডিটেলসে দেখাইনি, সেটা একটু দেখে নেবে। নেক্সট অঙ্কটায় যাই। 3 নম্বর, অক্ষ দুটো সমান্তরাল রেখে মূল বিন্দু 2, বিন্দুতে স্থানান্তরিত করা হলে দেখাও যে এই শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফলের মান অপরিবর্তিত থাকে। তো ঠিক আছে, ফার্স্টে দেখো এই যে 3টে পয়েন্ট দেওয়া আছে, একটাকে আমি ধরে নিচ্ছি x1, x1টা ধরছি 6 আর y1টাকে ধরে নিচ্ছি 2, x2কে ধরে নিচ্ছি -3, y2কে ধরে নিচ্ছি 4, x3কে ধরছি 4 আর y3কে ধরছি -3। তাহলে এই 3টে বিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি ফর্মুলা, সেটা হচ্ছে হাফ মড, লিখে নিচ্ছি আগে ফর্মুলাটা। ফার্স্টে আমরা এরকম লিখে নিই x করে y মাইনাস ওয়াই, তারপরে কি করি 1 2 3 বসিয়ে দিই। এখানে আমি বসিয়েছি 1 2 3, তারপরে 2 3 1, তারপরে 3 1 2, এই সাইক্লিক অর্ডারে আমরা লিখি 1 2 3 লিখে নিয়ে এইভাবে অ্যারো দিই। হ্যাঁ, তাহলে প্রথমে 1 2 3, তারপরে 2 3 1, তারপরে 3 1 2 লিখে নিয়েছি। দেখে দেখে মান বসিয়ে দেবো। তাহলে x1 এর জায়গায় কি 6, ব্র্যাকেটে y2 মাইনাস y2 হচ্ছে 4, এখানে কিন্তু খুব ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মাইনাস y3 হচ্ছে -3, তাহলে এখানে +3 হয়ে যাবে, মাইনাস যেহেতু মাঝে আছে, প্লাস x2 হচ্ছে -3 ইন্টু y3 মাইনাস y1 হচ্ছে -3 মাইনাস y1, তাহলে এখানে 2 পজিটিভ আছে, তাহলে -2 থাকে, প্লাস x3 এর জায়গায় 4, y1 মাইনাস y2 হচ্ছে 2 মাইনাস y2 হচ্ছে 4। এবার জাস্ট ক্যালকুলেশন, এটা হাফ, 7 7 42 42, এখানে কত হচ্ছে 3 আর 2 5 হচ্ছে, -5 মাইনাসে প্লাস 15 হচ্ছে, আর এখানে -2 ইন্টু 4 মানে -8। তাহলে এটা হলো হাফ মড, 15 থেকে 8 বাদ দিয়ে দিলাম 7 মানে 49, তাহলে 49/2, ঠিক আছে। তাহলে এটা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 24.5 স্কোয়ার ইউনিট। ক্লিয়ার? এবার দেখো বলেছে যে এই বিন্দু যে 3টে দেওয়া আছে, এই শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফলের মান অপরিবর্তিত থাকবে যখন আমি অক্ষ দুটো সমান্তরাল রেখে মূল বিন্দুকে 0 0 থেকে শিফট করে 2, -1 নিয়ে গেছি। এই যে বিন্দুগুলো এগুলো কিন্তু 0 0 রেসপেক্টে। এবার আমি 2, -1 আমি মূল বিন্দুটাকে স্থানান্তরিতকরণ করেছি। তাহলে এখন এই বিন্দুগুলো সব চেঞ্জ হয়ে যাবে, কারণ এখন 2, -1 রেসপেক্টে এই বিন্দুগুলোর পজিশান সব আলাদা হয়ে যাবে এবং তখন এই কোঅর্ডিনেটগুলো চেঞ্জ হবে। তো সেইগুলোকে আমাকে বার করে নিতে হবে যে চেঞ্জ হয়ে গিয়ে এর রেসপেক্টে কী আমি লিখবো। তাহলে আমাদের ফর্মুলা সেই এক, আমরা কি লিখবো দেখো, আমরা তো ওইটা জানি যে x ড্যাশ ইকুয়াল টু x মাইনাস এইচ, এতগুলো অঙ্ক করে এলাম, আর y ড্যাশ ইকুয়াল টু y মাইনাস কে। তো এবার এইগুলোকে 1 করে দেবো, 2 করে দেবো, 3 করে দেবো। তাহলে দেখো খুব মন দিয়ে, x1 ড্যাশ ইকুয়াল টু x1 মাইনাস এইচ, আর y1 ড্যাশও কী হবে y1 মাইনাস কে। সেমনি একই রকমভাবে x2 ড্যাশ ইকুয়াল টু x2 মাইনাস এইচ, আর y2 ড্যাশ ইকুয়াল টু y2 মাইনাস কে। আবার x3 ড্যাশ ইকুয়াল টু x3 মাইনাস এইচ, আর y3 ড্যাশ ইকুয়াল টু y3 মাইনাস কে। আশা করি বোঝা গেছে। x1 ড্যাশ y1 ড্যাশ লিখলাম, একটা চেঞ্জ হলো এরমভাবে, x2 ড্যাশ y2 ড্যাশ সেকেন্ডেরটা, আর x3 ড্যাশ y3 ড্যাশ লাস্টেরটা। তাহলে এবার চেঞ্জ হয়ে গিয়ে কী হচ্ছে একটু দেখা যাক। অরিজিনাল কোনগুলো না x1 y1 একটু দেওয়াই আছে, অরিজিনাল প্রথমে যেগুলো ছিল, তাই দেখে দেখে আমি চেঞ্জ করেছি যেগুলো, সেই পয়েন্টগুলো বার করে নিই। তাহলে x1 ড্যাশ ইকুয়াল টু কী হবে দেখো x1 মাইনাস এইচ, তাহলে x1 হচ্ছে 6 মাইনাস এইচ। এবার আচ্ছা এইচ কেটাও লিখে রাখা যাক, এইচ কমা কে তো আমরা জানি এটা, হ্যাঁ 2, -1, তাহলে এইচ ইকুয়াল টু 2
আর কে ইকুয়াল টু -1। তাহলে এখানে -h করছি, তাহলে -2 হলো, আর y1 ড্যাশ সেটা কত হবে, y1 মাইনাস কে। হ্যাঁ, তাহলে y1 কত আছে এখানে, 2 আছে, তাহলে 2 মাইনাস কে মানে এখানে মাইনাসে মাইনাসে +1, ঠিক আছে। তাহলে এটা 4, 3 হলো, বোঝা গেছে। এইভাবে আমরা x2 ড্যাশটাও বার করে নিই, x2 ড্যাশ সেটা হবে x2 মাইনাস h, x2 কত -3 দেখা যাচ্ছে, তাহলে -3 এটা করছি এখন আমরা, হ্যাঁ x2 মাইনাস h, তাহলে -h, তাহলে h কত 2, তাহলে এটা -2 হলো, তাহলে এটা মানটা হলো -5। আর y2 ড্যাশ বার করা যাক, y2 ড্যাশ কত, y2 থেকে কে বাদ দেবো, তাহলে y2 দেখা যাচ্ছে এখানে 4, তাহলে 4, আর কে হচ্ছে -1, তাহলে মাইনাসে মাইনাসে +1, তাহলে এটা 5 হয়ে গেল, ক্লিয়ার। এবার দেখো x3 ড্যাশ, তাহলে x3 ড্যাশ ইকুয়াল টু হবে x3 মাইনাস h, x3টা এখানে দেখানো যাক, x3 কত আছে এইখানে 4, তাহলে 4 মাইনাস h, এর জন্য এখানে দেখতে পাচ্ছি, তাহলে 4 মাইনাস 2 ইকুয়াল টু 2, আর y3 ড্যাশ সেটা y3 মাইনাস কে, y3 এখানে আছে -3, ঠিক আছে, তাহলে -3 আর মাইনাস কে মানে +1, কারণ মাইনাসে মাইনাসে +1, তাহলে -2। তাহলে এইটা একটা পয়েন্ট হলো, এটা একটা পয়েন্ট হলো, আর এটা একটা পয়েন্ট হলো, ক্লিয়ার। তাহলে এবার জাস্ট আমরা দেখে দেখে মান বসিয়ে দেবো একই রকমভাবে। এবার দেখবো যে 24.5 আসছে কিনা। তাহলে এইখানে দেখাচ্ছি, দেখো, তাহলে হাফ, এবার এই পয়েন্টগুলো নিয়ে যে ত্রিভুজটা হচ্ছে তার ক্ষেত্রফল, খুব ভালো করে লক্ষ্য করো। তাহলে এখানে আমি শুধু জাস্ট এই ফর্মুলাতেই বসিয়ে দিচ্ছি, ড্যাশ থাকবে, একটা করে, এটা ড্যাশ মনে রাখবে, সেটা আর লিখছি না আমি। x1 ড্যাশ, তাহলে x1 ড্যাশ কোথায় আছে 4, y2 ড্যাশ কোথায় আছে 5, তাহলে 5 মাইনাস y3 ড্যাশ হবে, তাহলে y3 ড্যাশ কী হবে -2, ঠিক আছে, তাহলে মাইনাসে মাইনাসে +2, ঠিক আছে, প্লাস এটা 1 2 3 প্লাস x2, তাহলে x2 ড্যাশ ভাববো, হ্যাঁ এইগুলোকে ড্যাশ করে দেবো এখন, এবারে এগুলো সব ড্যাশ করে দিচ্ছি, দেখো তাহলে বুঝতে সুবিধা হবে, তোমরা এখানটা লিখে নিতে পারো একবার ড্যাশ। তাহলে x2 ড্যাশ কী হবে, x2 ড্যাশ হচ্ছে -5, তাহলে -5 ব্র্যাকেটে, এখানে -5 এখানেও একটা ব্র্যাকেট দিলাম প্লাস আছে বলে, তাহলে y3 ড্যাশ মাইনাস y1 ড্যাশ, তো y3 ড্যাশ হচ্ছে -2, আর মাইনাস y1 ড্যাশ, y1 ড্যাশ কত 3, তাহলে -3 প্লাস x3 ড্যাশ, ক্লিয়ার হচ্ছে, x3 ড্যাশ হচ্ছে 2, ব্র্যাকেটে y1 ড্যাশ, দেখে দেখে মান বসানো 3, শুধু এই জায়গাটা করতে একটু জাস্ট সময় লাগবে, এটা 3 মাইনাস y2 ড্যাশ, আচ্ছা y2 ড্যাশ কত 5, ক্লিয়ার, মড। এবার ক্যালকুলেশন দেখা যাক, 5 আর 2 7, 4 7 28, আচ্ছা এখানে -5 আর -5 মানে +25, আর এখানটায় কত আসছে দেখো -2 × 2, তাহলে -4, তাহলে হাফ মড 53 - 4, তাহলে হাফ ইন্টু মডের মধ্যে এটা কত হচ্ছে 49, তাহলে এলো এইটাই তো, তাহলে এটাও আসছে আমাদের 49/2, তার মানে 24.5 স্কোয়ার ইউনিট। আশা করি বুঝতে পেরেছো কীভাবে আমরা এই অঙ্কটা করলাম, খুব মন দিয়ে দেখে নাও, এইভাবে করবে তাহলে বুঝতে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে বলে, ঠিক আছে।